আচ্ছা, কেমন হতো যদি জীবনটাকে বদলে ফেলার জন্য একটা সত্যিকারের ব্লুপ্রিন্ট পাওয়া যেত? আজকে আমরা কিংবদন্তি মেন্টর জিম রোনের ঠিক এমনই কিছু শক্তিশালী নীতির কথা আলোচনা করব। এগুলো 1881 সালের এক সেমিনার থেকে নেওয়া, আর এটা শুধু অনুপ্রেরণার জন্য নয়, বরং জীবনের জন্য একটা বাস্তবসম্মত গাইডলাইন। তো চলুন একেবারে মূল একটা ধারণা দিয়ে শুরু করা যাক। জিম রোন বলতেন আমাদের আয় নাকি কখনোই আমাদের ব্যক্তিগত বিকাশের চেয়ে বেশি হয় না। মানে সোজা কথায়, জীবনে যদি আরও বেশি কিছু পেতে হয় তাহলে আগে নিজেকে আরও যোগ্য, আরও মূল্যবান করে তুলতে হবে। আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা একটা খুব কমন হতাশা নিয়ে কথা বলবো। অনেক সময় হয় না যে প্রচুর খাটছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। চলুন তো দেখি আসল সমস্যাটা কোথায়। এটা একটা ধাঁধার মতো লাগে, তাই না? অনেকেই হয়তো ক্যারিয়ারে এই প্রশ্নটার মুখোমুখি হয়েছেন। একই রকম পরিশ্রম কিন্তু ফলাফলে আকাশ পাতাল তফাত। এমনটা কেন হয়? একবার ভাবুন তো পরিস্থিতিটা। দুজন মানুষ একই কাজ করছে, একই সময় দিচ্ছে, একই ধরনের সমস্যার সমাধান করছে, কিন্তু মাস শেষে একজন ঘরে নিয়ে যাচ্ছে $1000 আর অন্যজন $2000। আসল পার্থক্যটা তাহলে কোথায় হচ্ছে? আর ওই ধাঁধার উত্তরটা হলো এই একটা শব্দ, ভ্যালু। পার্থক্যটা আসলে সময় নয়, পার্থক্যটা হলো একজন ব্যক্তি ওই একই সময়ে বাজারে কতটা মূল্য বা ভ্যালু যোগ করছে। মার্কেট কিন্তু সময়ের জন্য টাকা দেয় না, টাকা দেয় ভ্যালুর জন্য। জিমরনের এই পরামর্শটা কিন্তু জীবন বদলে দেওয়ার মতো। তিনি বলতেন, চাকরিতে কঠোর পরিশ্রম করলে শুধু জীবিকা চলে, মানে মাসটা চলে যায়, কিন্তু নিজের ওপর কঠোর পরিশ্রম করলে নিজের ভাগ্য গড়া যায়। আসল খেলাটা হলো নিজেকে আরও মূল্যবান করে তোলা। আচ্ছা, এবার আসা যাক পরের ধাপে। জীবনটা আসলে একটা খেলার মতো, আর সব খেলার মতোই এর কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো না জেনে, না মেনে চললে জেতাটা প্রায় অসম্ভব। জীবনের প্রথম এবং সবচেয়ে মৌলিক নিয়মটা হল, যা কিছু ব্যবহার করা হয় না তা একসময় হারিয়ে যায়। সেটা হতে পারে কোনো বিশেষ প্রতিভা, শারীরিক শক্তি বা দারুণ কোনো সুযোগ। ব্যবহার না করলে জীবন সেটাকে কেড়ে নেয়। এই ব্যবহার করুন অথবা হারান নীতির সেরা উদাহরণ হল এই গল্পটা। দেখুন, যে দুজন তাদের পাওয়া সম্পদ কাজে লাগিয়েছিল তারা পুরস্কৃত হল, কিন্তু যে ভয়ে তার সম্পদকে লুকিয়ে রেখেছিল সে তার যা ছিল সেটাও হারিয়ে ফেলল। দ্বিতীয় নিয়মটা আমাদের সবারই জানা, যেমন বীজ বোনা হবে তেমনই ফসল হবে। কিন্তু এর একটা অন্য দিকও আছে, যেটা আমরা প্রায় ভুলে যাই। আর সেটা হলো, আজকে যে ফসলটা কাটা হচ্ছে তার বীজ কিন্তু অতীতেই বোনা হয়েছিল। আজকের জীবনের যে সমস্যাগুলো মানে ফসল, সেগুলো আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর সিদ্ধান্তের ফল, মানে বীজ। আমরা যা বপন করি, জীবন ঠিক সেটাই আমাদের ফিরিয়ে দেয়। এবার তৃতীয় অংশে আমরা দেখব যে অনেক দক্ষতা বা ভালো পরিকল্পনাও কিন্তু অকেজো হয়ে যেতে পারে যদি সেগুলোকে চালানোর জন্য একটা শক্তিশালী কারণ বা প্রেরণা না থাকে। আসল প্রশ্নটা হলো, কারো কাজ করার পেছনের কেনটা কি? এই বিখ্যাত উক্তিটা খেয়াল করুন, যখন কারণটা খুব শক্তিশালী হয়, যখন আমাদের কেনটা পরিষ্কার থাকে, তখন যে কোনো চ্যালেঞ্জ বা কষ্টকে সহজেই পার করা যায়। অসাধারণ সাফল্যের পেছনে কিন্তু নানা ধরনের শক্তিশালী কারণ থাকতে পারে। সেটা হতে পারে ব্যক্তিগত সম্মান পাওয়ার ইচ্ছা, পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন, অথবা অ্যান্ড্রু কার্নেগির মতো একদম অপরিচিত মানুষের জন্য কিছু করার একটা তীব্র আকাঙ্ক্ষা। কখনো কি এমন হয় যে জীবনের একটা মুহূর্ত সবকিছু ওলটপালট করে দেয়? চলুন এমনই একটা ট্রিগারের কথা শোনা যাক। তীব্র আবেগের একটা মুহূর্তই কিন্তু পুরো জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। জিম রনের নিজের জীবনের মোড় ঘোরানো গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। একটা সাধারণ দিন, আর দরজায় কড়া নাড়ার শব্দ। দরজায় দাঁড়িয়েছিল একটা ছোট্ট মেয়ে। তার অনুরোধটাও ছিল খুব সহজ, কিন্তু সেই সহজ অনুরোধটাই জিম রোনের ভেতরে একটা ঝড় তুলে দিয়েছিল। সেই মুহূর্তটা ছিল খুব বেদনাদায়ক, যখন মাত্র $2 এক বাক্স কুকি কেনার সামর্থ্যও তার ছিল না, আর সেই লজ্জাটা ঢাকতে তাকে মিথ্যা বলতে হয়েছিল। তিনি মেয়েটিকে বলেছিলেন তার বাসায় নাকি ইতিমধ্যেই অনেক কুকি আছে। দরজাটা বন্ধ করার পর সেই অপমানের মুহূর্ত থেকেই জন্ম নিয়েছিল এক শক্তিশালী সিদ্ধান্ত। তিনি নিজেকে বলেছিলেন, আর কখনো না, এই জীবন আর নয়। এই তীব্র অনুভূতিটাই তার নতুন জীবনের চালিকা শক্তি হয়ে ওঠে। জিম রনের গল্পটা থেকে আমরা দুটো অসাধারণ শক্তিশালী আবেগের কথা জানতে পারি। এক, নিজের বর্তমান পরিস্থিতির প্রতি তীব্র ঘৃণা বা অসন্তোষ, আর দুই, একটা উন্নত ভবিষ্যতের জন্য অদম্য ইচ্ছা। এই দুটো আবেগই বড় পরিবর্তনের আসল ট্রিগার হিসেবে কাজ করতে পারে। তো এত সব নীতি জানার পর এবার শেষ অংশে আমরা একটা খুব জরুরি প্রশ্নে আসব। জানা এবং করার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, শুধু আশা করাটা কিন্তু একটা নিষ্ক্রিয় ব্যাপার। এটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া।
অন্যদিকে কর্ম বা অ্যাকশন হল ভবিষ্যতের জন্য একটা সক্রিয় পরিকল্পনা। আশা কিচ্ছু বদলায় না, পরিবর্তন আনে পরিকল্পনা এবং সেই অনুযায়ী কাজ। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। দিন শেষে পৃথিবী শুধু ভালো চিন্তার জন্য পুরস্কৃত করে না, পুরস্কৃত করে তাদেরই যারা সেই চিন্তাগুলোকে কাজে পরিণত করার জন্য পদক্ষেপ নেয়। জ্ঞানকে কাজে না লাগালে সেটা শুধু তথ্য হয়েই থেকে যায়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। সবাই যদি একবার নিজের গত 5 বছরের দিকে তাকাই আর ভাবি যদি আজ কোনো কিছুই না বদলায়, তাহলে কি আগামী 5 বছরও ঠিক একই রকম কেটে যাবে? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।